নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে পুনরায় আপিলের বিষয়ে সর্বোচ্চ আদালত রায় ঘোষণা করবেন আগামী ২০ নভেম্বর। সেদিনই জানা যাবে তত্ত্বাবধায়ক সরকার আবারও ফিরে আসবে কিনা। তবে বিএনপি ও জামায়াত সহ অন্য সব আবেদনকারী পক্ষ সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলেও চতুর্দশ সংসদ থেকে তা কার্যকর চেয়েছেন। একই সাথে জালিয়াতির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পরিবর্তন করে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলেও শুনানিতে মতামত দিয়েছেন সব পক্ষেই। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে 10ম দিনে আপিলের চূড়ান্ত শুনানি হয়েছে। এদিন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তির আবেদনের পক্ষের আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া ও বিএনপির পক্ষে রুহুল কুদ্দুস কাজল সমাপনী শুনানি করেন। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সর্বোচ্চ আদালতে গত 21 অক্টোবর থেকে আপিলের শুনানি শুরু হয়। সবশেষ গত 6 নভেম্বর 9ম দিনে রাষ্ট্রপক্ষ শুনানি শেষ করে। যেহেতু সংবিধান এবং আমাদের আইন মোতাবেক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তার ইতিপূর্বে প্রদত্ত কোনো রায় বা আদেশ পুনর্বিবেচনা রিভিউ করার ক্ষমতা আছে, সেই ক্ষমতা বলে ওনারা এই রায়টি পুনর্বিবেচনা করতে পারেন এবং এই পুনর্বিবেচনার পরে বর্তমানে যে রায়টি হবে সেটি হবে ত্রয়োদশ সংশোধনী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সর্বশেষ রায়, যে রায়টি ফলো হবে। এখন এর কনসিকুয়েন্স হিসেবে আপনারা বলতে, যদি এই আপিলটি যদি অ্যালাউ হয়, অর্থাৎ আমরা যে রিভিউ করেছি সেটি যদি অ্যালাউ করেন, তাহলে পূর্বের যে রায় খায়রুল হক সাহেবের যে রায়, সে রায়টি আমাদের আর বিচারিক আমরা বলি দৃষ্টান্ত প্রেসিডেন্ট হিসেবে সেটা থাকবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় রাজনৈতিক দল ও প্রার্থীরা কোনো প্রকার পোস্টার ব্যবহার করতে পারবেন না। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় এই বিধান যুক্ত করে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এর গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দল ও প্রার্থীরা নির্বাচনের সময় কি কি করতে পারবেন আর কি করতে পারবেন না সেসব রয়েছে এই সংশোধিত বিধিমালায়। এতে অনলাইনে ভোটের প্রচারের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানা এবং দলের জন্য 1.5 লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও থাকছে ইসির। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি। নভেম্বরে গণভোট আয়োজন, নির্বাচনে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ 5 দফা দাবিতে দুপুরে রাজধানীর পল্টনে সমাবেশের আয়োজন করেছে যুগপৎ কর্মসূচি চালিয়ে আসা সমমনা 8টি রাজনৈতিক দলগুলো হলো জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি। সমাবেশে বক্তব্য রাখবেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ। দীর্ঘদিন পর দেশে নির্বাচনের সুযোগ সৃষ্টি হয়েছে। জনগণের সেবা নিশ্চিতের ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয় করার আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের প্রাঙ্গণে জেলা সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে সাংবাদিক সমাজের ন্যায্য দাবি ও সমস্যাগুলোর সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেবে বিএনপি। দেশে সাংবাদিকরা নানা সমস্যায় ভুগছেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেগুলো পূরণ করা সম্ভব নয়। এ সময় বিএনপি মহাসচিব বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষ
যদি তাকে আবারও ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে হয়তো জীবনের শেষবারের মতো জনগণের সেবা করার সুযোগ পাবেন। সবাই জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ পয়গাম আলী, ঠাকুরগাঁ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, সহ সাধারণ সম্পাদক তানভীর হাসান তানুস সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আপনাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো তো এখন আপনাদের পূরণ করা সম্ভব না। আমরা যদি সরকারে যেতে পারি তখন আমরা নিশ্চয়ই আপনাদের সমস্যাগুলো সমাধান আমরা প্রচেষ্টা চালাবো। তারা শেষে ভোট দেয়, তারা আরেকবার হয়তো শেষ, কারণ আমার যে বয়স তাতে এরপরে আমাদের কোনো সুযোগ পাবো বলে আমার কাছে মনে হয় না। আমি নিজেই এখনই আপনার মনে হয় politicians should have the time to retire. ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চালক জুলহাস মিয়া নিহত হয়েছে। সোমবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে। ফুলবাড়িয়া থানার ওসি রকুনুজ্জামান জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা সোমবার রাত 3:15টার দিকে ফুলবাড়িয়া উপজেলা সদরের ভালুকচন এলাকায় আলম এশিয়া পরিবহন নামের একটি বাসে আগুন দেয়। এতে বাসটি পুড়ে যায়। এ সময় বাসে থাকা চালক জুলহাস মিয়া হয়ে ঘটনাস্থলে পুড়ে মারা যান। তিনি আরও জানান, লাশ উদ্ধার করে থানা ক্যাম্পাসে আনা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।